কি ব্যাপার মন্টু, এত সকাল সকাল ডিল ডালহা কুন্টি যাচ্ছ? আল্লাহ যেন তো সুখ দিছে, তোর মতো সুখ তো আর হামাক দেয়নি। মাথাত বহুত চাপ নিয়ে থাকা লাগে। কামের লোক এসে সব কাম করে থয়ে গেল, তুই খালি এখন বসে বসে আয়নাত মুখ দেখবো। 10 বছরের সংসার সোল পলজা হয় না, সেই চিন্তা কি তোর আছে? ওই দোষ হামাক দাও কে? আমার তো কোনো সমস্যায় ধরা পড়েনি। ডাক্তার তোমাকে যাবার কয়, তুমি যাও না কে? আমি ঠিকই আছি, ডাক্তার মাক্তারের কাছে যাবে পারবো না। পশ্চিম পাড়া একটা কবিরাজ যাচ্ছে, ওর কাছে যাবো। তার তাবিজ পরে বলে বহুত মানুষের সোল পল হচ্ছে। মিসাই এক ফালতু কারবার হলে কবিরাজ টবিরাজ বিশ্বাস করি না। তুই তো করবই না, বাটাম দিলে ঠিকই বিশ্বাস করবুনি। আগে আমি ঘুরে আসি। হাই রে, তোমার মেজাজ হসে গো, কিছু কোয়াই যায় না, কইলি জিলিক দে ওঠো। যেটি যাও যাও, ডিম ভর্তা দিয়ে ভাত রেডি করে আছে, খাওয়া দাওয়া বাড়াও। তুই খা, আমি খামো না। সোল না হওয়া পর্যন্ত মাথা আমার ঠিক হবি না। আল্লাহ, তুমি একটা ফয়সালা করে দাও, এলে জ্বালা আর ভাল লাগে না। তোমার দেখিবার মনে চাই, দেখা দাও আমায়। তোমার দেখিবার মনে চাই, দেখা দিয়া শান্ত করো, নইলে আমার প্রাণ যায়। দেখা দিয়া শান্ত করো, নইলে আমার প্রাণ যায়। তোমার দেখিবার মনে চাই, দেখা দাও আমায়। তোমার দেখিবার মনে চাই। এ ভাই, এ হুটহাট করে তো ভেতরে ঢোকা যাবি না, গুরু এখন ধ্যানে আছে। না মানে ভাই, আমি তো জানতাম গুরু সন্ধ্যার পর ফ্রি থাকে, তে কতক্ষণ লেট হবে? আপনার বাসা কোথায় আর কি সমস্যা? আমার সমস্যা তা কি কমো, আপনি কে? গুরু রাস্তা নাই বেয়াদবি, এটা তো মেনে নেওয়া যায় না। আমি তার সহকারী। ও ভাই গো, বুঝতে পারিনি। আমি মনে করছি চিকিৎসা নেওয়ার জন্য আসছেন। আমি অপেক্ষা করছি, যখন সিরিয়াল আসে ডাক দিয়েন, কিছু দিমুনি। যান যান, এখনই ফাঁকা আছে, যাওয়ার সময় খালি একটু হাতিয়া ধরে দিয়েন, তাহলেই হবি। আচ্ছা ঠিক আছে, টাকা পয়সা সমস্যা নাই, ওগুলা আমার কাছে তেজপাতা। হক মাওলা, বৎস কও কি সমস্যা তোমার? আমি হাকিম, দুনিয়ার সব রোগের সমাধান আমার কাছে আছে। সেই বিশ্বাস নিয়েই তো কবিরাজ বাবা আপনার কাছে আসছি। আমার 10 বছরের সংসার, কোনো ছেলে মেয়ে নাই। ডাক্তার থেকে শুরু করে সব ধরনের চিকিৎসাই করছি, তারপরেও কোনো ফায়দা পাইনি। পরে আপনার কথা শুনলাম যে আপনার তাবিজ পরে নাকি অনেক মানুষেরই সোলপোল হচ্ছে। বৎস, আমার তো দেওয়ার ক্ষমতা নাই, সবই উপর আল্লাহর ইচ্ছা, আমি তো ওসিলা মাত্র। কিন্তু এই সমস্যার সমাধান করবে গেলে তো তোর বইয়ের আশা লাগলো নি, তুই না আসে তোর বইয়ে পাঠিয়ে দিলি তো হলো নি। অসুখ হলো তোর বইয়ের, আর আচ্ছু তুই, তাহলে কি সমাধান হবি? হক পাঠামনি, তে নিয়ম কানুন কি আর খরচাপাতি কেমন? নিয়ম কানুন কিছু না, কয়েক জায়গাতে আমি তাবিজ পরে দেবো, আর টাকা নিয়ে আমি কাজ করি না, হাদিয়া স্বরূপ যাই যা দেয় তাইলেই। তুই খালি নিজের থেকে বিশ্বাস রাখিস, আল্লাহ তোর সব আশা পূরণ করবি। হক মাওলা। আর মনে রাখিস, তোর বইয়ের সাথে দেন কেউ আসে না, একলা পাঠে দেশ। আচ্ছা বাবা, আমি তাহলে কালকেই অক পাঠানোর ব্যবস্থা করিচ্ছি। আর আপনার খাদেমের কাছে কিছু ফলমূল কিনে দিয়ে গেলাম, আপনি খেয়ে নিবেন। এলে ফলমূল আমি খাই না, পারলে কিছু টাকা দিয়ে দাস। আচ্ছা বাবা, দিয়ে যামুনি। দেখা দিয়া শান্ত করো, নইলে আমার প্রাণ যায়। তোমার দেখিবার মনে চাই, দেখা দাও আমার। এটা তোমার কাজ? সে সকালে বাড়ি থেকে বাড়াইছো, কেবল আসিচ্ছ? এ বাড়িতে আমার ভাল লাগে না, আসলেই খালি অন্ধকার অন্ধকার মনে হয়, ফাপড়ের দম বন্ধ হয়ে আসে। সবটা সময়ের জন্যই খালি খেও খেও, ভালো কথা মুখেতি নাই। আল্লাহ ভালো ব্যবহার করবার পারো না? সে সকালবেলা না খাওয়া দিয়ে গেছো, তোমার জন্য আমিও ভাত খাইনি। এসো এসো, ভিতরে এসো, দুজনে একসাথে ভাত খাই। খামু, কিন্তু একটা শর্ত আছে, কাল সকালে কবিরাজের কাছে তোর যাওয়া লাগবি। তুমি তো গেছিলেই, আমার আবার যাওয়া লাগবে কে? যা ওষুধ দিছে খামুনি। না না, ওই কবিরাজ তোকে নিজ হাতে তাবিজ করে দিবি, পার্সোনাল ভাবে ডাকছে। এলে কি করছো? একলা যাওয়া লাগবে, আবার তাবিজ পরে দিবি? এলে কি ভন্ডামি? তাবিজ পরা হলে হচ্ছে শিরক, বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ, মানুষ কি করবি? মাথার থেকে হলে কুচিন্তে বাদ দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ো তো। রাগ কি এমনি ওঠে? শালা মানুষের উপর তোর কোনো বিশ্বাসই নাই, এই জন্যই তো চল হচ্ছে না। মাথা মুতা গরম করাস না, কালকে সকালবেলা রেডি হয়ে চলে যাবো, এটাই আমার শেষ কথা। তাইলে আমারও শেষ কথা শুনে রাখো, হলে ভণ্ড লোকের কাছে যায় ইমান নষ্ট করতে পারবো না। হাই রে ইমানদার আছে, এগুলা নীতির জন্যই তো সোলপোল নাই। আমার এত টাকা পয়সা কেটা খাবি রে?
এই শালার সাথে সংসারই করবো না, আমার যেদিকে দুই চোখ যায় চলে যাবো, এলে জ্বালা আর সহ্য হয় না। এ চোখের সামনে থেকে সরত, এলে জ্বালা আর ভাল লাগে না। কথায় কথায় গায়ে ধার তোলো, আমিও তো একটা মানুষ। আর একটা কথা বলে টুটির চিপি দিয়ে কিন্তু মেরে ফেলে দিমু, চুপ থাক। একটা সোলের জন্য কি কম চেষ্টা করিচ্ছি, এই বউ আমার কোনো কথাই শোনে না, তাছাড়া এতদিন সোলপোল হয়ে গেল নি। ইচ্ছা করিচ্ছে মনের দুঃখে ঢাকায় চলে যায়, এলে সংসার আর করবো না। কি সুন্দর একটা লাইন বের করছি, তাবিজ পড়া মাত্রই অ্যাকশন শুরু হয়ে যাবি, তাও বোঝে না। কালকেই কাজের কাছে যাই হোক ছেড়ে দিমু, এর সাথে আর সংসার করবো না। সকাল থেকে না খাওয়া এশারের আজান দিল, এখন পর্যন্ত পেটে একদানা ভাত পড়লো না। কেরে মন্টু, এটি মন খারাপ করে বসে আছো কে? কিছু হবে নাকি? আর কোয়েন না বড় আব্বা, বাড়ির খালি অশান্তি, মনের দুঃখে এটি বসে আছি। অশান্তি হবি কে? আল্লাহ নাই ঝালা নাই, বাপে যে সম্পত্তি রেখে গেছে ওইগুলো দেখে শুনে খেলে তো বাকি জীবন হাসে খেলে পার হয়ে যাবি। আমি মরে গেলে তো বংশই শেষ, ওলে সম্পত্তি কেটে খাবি বড় আব্বা, কোনো সোলপলি তো হচ্ছে না। পশ্চিম পাড়ায় একটা কবিরাজের সন্ধান পাইছিলাম, ওর কাছে গেলে নাকি সোলপল হয়, শালা বইয়ে কতবার করে করলাম, রাজি হয় না। দুটো তাবিজ পড়ে দিল নি, 2 মাসের মধ্যে রেজাল্ট, কত সুন্দর লাইন, শালা বইয়ে কত করে বুঝলাম, রাজি হয় না, সেজন্য কোপান দিয়ে সেটি বসে আছি। কাজটা মোটেও ঠিক করিসনি, কবিরাজরা তো হলো ভণ্ড, খালি টিয়া খাওয়ার ধান্দা। আর তাবিজ ঝুলানো হচ্ছে শিরেক, শিরেক হলো সবচাইতে বড় পাপ। কোনো ব্যক্তি যদি বেদাত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর রাগ করে, আর কেউ যদি শিরেক করে আল্লাহ তাআলা তার উপর মনক্ষুণ্ণ হয়। বৌমা তো কাজটা ঠিকই করছে, তুই অন্যায়ভাবে তার গায়ে হাত তুললু কৃষক। যদি সমস্যা মনে হয় পরামর্শ সাপেক্ষে আরেকটা বিয়ে করতেই পারি, সেটা জায়েজ আছে, কিন্তু অন্যায়ভাবে স্ত্রী গায়ে হাত তোলা ইসলামের নিষেধ। না বড় আব্বা, বিয়ে শাদী আর করবো না, ফাতেমাকে আমি খুব ভালোবাসি, খালি সোলপল হয় না দেখে আনা রাগ করি। আর তাবিজ যে এত ভয়ানক সেটা তো জানতাম না, সত্যিই তো বড় ভুল করতে যাচ্ছিলাম। তুই যে তোর ভুল বুঝতে পারছো এটাই অনেক বড়, কারণ আল্লাহ ক্ষমাকারীকে পছন্দ করে। আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে মাথা নত করা যাবে না। যে কোনো সমস্যা বিপদ আপদ সর্বদাই তাকেই বলতে হবে, কারণ তিনি হলো উত্তম ফয়সালাকারী। বিচারের মাঠে কোনো বান্দা যদি শিরেক ব্যতীত আকাশ পরিমাণ পাবলে ওঠে, আল্লাহ চাইলে তা ক্ষমা করেও দিতে পারে। তাই শিরেক মুক্ত জীবন করে ইহকালে শান্তি আর পরকালে মুক্তি পাবো। আজান হসে, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ শুরু করে দিয়ে আর আল্লাহর কাছে চা, আল্লাহ তোর মনের ইচ্ছা পূরণ করবি। আচ্ছা বড় আব্বা চলেন, মানুষের কাছে বাদ, আজ থেকে আল্লাহর কাছেই চামো। তোর ভুলটা ভাঙছে, আল্লাহ জান তোর মনের ইচ্ছা পূরণ করে। চ চ, সময় হয়ে গেছে নামাজের। ঠিক আছে চলেন।